হে নমস্কার বন্ধুগণ, তো ফাইনালি বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো পিছনে আমার দেখতে পাচ্ছ পুরো এখানে আমাদের বাস চলে আসছে, কারণ ট্রেনের টিকিট 2 মাস আগে কেটেছিলাম সেকেন্ড এসি, তো সেটা এখনো অবধি কনফার্ম হয় নাই, তাই বাধ্য হয়ে বাসে যেতে হচ্ছে। কারণ কি করব, বর্তমানে যে টিকিটের সমস্যা, টিকিট এখনো পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তো আমি 2 মাস আগে টিকিট কেটেছিলাম, তাই সব পরিযায়ী শ্রমিকরা মিলে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি, কারণ 23 তারিখ ভোট, আর সবাই পরিবর্তনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর যে সমস্ত পরিযায়ী শ্রমিক এখনো তোমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দাওনি বা যেতে চাচ্ছ, যেতে পারছো না, তো এই বছরটা মানে খুবই কষ্টকর বাড়ি যাওয়ার জন্য, ঠিক আছে? তো যাই হোক, সবাইকে বলবো তোমরা কষ্ট করে যাও আর পরিবর্তনের উদ্দেশ্যে ভোট দাও। আর এইবারের ভোটটা শুধু নিজেদের স্বার্থে না, এইবারের ভোটটা হচ্ছে সেই মানুষের স্বার্থে, সেই সব মানুষদের জন্য যেসব মানুষদের উপর অন্যায় অবিচার হয়েছে, এবং আমাদের পশ্চিমবঙ্গের স্বার্থে, আমাদের দেশের স্বার্থে। এবার সবাই পরিযায়ী শ্রমিকরা মিলে বাড়ি আসুন আর পরিবর্তনের জন্য ভোট দিন, ঠিক আছে? বন্ধুরা, সারা জীবন বাইরে কাজ করলাম, কোনোদিন দেশে কাজ করতে পারিনি। এবার বউ ফল মেয়ে নিয়ে সবাইকে নিয়ে এসছি এবার আর নির্বাচনে অংশগ্রহণ করতে। অন্যবার ভাবতাম আমাদের একটা দুটো ভোটে কি হবে, 1700 কিলোমিটার রাত জেগে গাড়ি চালিয়ে ভোট দিতে হচ্ছে। শুধু ভোট পাল্টানো দরকার। দিদি, আজ আপনার কারণে পরিযায়ী শ্রমিকদের আজ কি হাল দেখুন। তবে আমরা বাড়ি যাচ্ছি সকলে তোমার গদি উল্টানের জন্য। আমরা সকলে দেখেন কিভাবে লাইন দিছি সকালবেলায়, দেখুন লম্বা লাইন। এবার বাড়ি যাব, বিজেপিকেই ভোট দেব। দেখুন, আপনি লাইন শেষ করতে পারবেন না। আমরা উত্তর বাংলায় প্রথম 23 তারিখে তোমার গদি উল্টে দেব, আর তারপরে 29 তারিখে যেটা হবে না, সেটা আপনি দিল কি ধারকান বেড়ে যাবে, বুঝতেও পারবেন না। দেখুন, এ তো শুধু ট্রেলার। দেখুন, আপনি লাইন শেষ করতে পারবেন না। পশ্চিমবাংলার মানুষকে কি বানিয়েছেন শুধু দেখুন, লাইনের শেষ নেই। দেখুন দিদি, চেয়ে দেখুন পশ্চিমবাংলার মানুষের কি হাল। কাতারে কাতারে প্ল্যাটফর্মে কিভাবে বাড়ি যায়। আমরা উত্তর বাংলার লোক 23 তারিখেই আপনার গদি উল্টে দেব। আপনি চেয়ারের সদ্ব্যবহার করেছেন না, আর আমরা সেই চেয়ারটাকে আপনার উল্টিয়ে দেব, যাতে আপনি সারা জীবন মনে রাখতে পারেন যে মানুষের সাথে মানুষের মূল্য না দিলে, মানুষের দাম না দিতে পারলে তার পরিস্থিতি কেমন হয়। এখন হাড়ে হাড়ে বুঝবেন। লাইনটা শুধু দেখেন, এটা পানবেল স্টেশন, এখানে স্পেশাল ট্রেন দিয়েছে। দেখেন, এই দেখুন পানবেল স্টেশন। কাতারে কাতারে লাইন, দেখুন লোকের শেষ নেই। দেখুন, এটা ভোরবেলা স্মৃতি, বেলা সবে উঠেছে। দেখুন, আমরা আসছি। জয় শ্রীরাম। দর্শক, যা সব দেখছি, পরিযায়ী শ্রমিকরা যেভাবে ফিরছেন, কেউ বাস ভাড়া করে একসঙ্গে, কেউ বা নিজের গাড়িতে, দেখছেন কত কিমি দূর থেকে গাড়ি ফ্যামিলি নিয়ে গাড়িতে করে ফিরছেন, কেউ বা ট্রেনে করে। ট্রেন ধরতে হবে, স্পেশাল ট্রেন, এবং সব স্টেশনেই শুয়ে আছেন। সকালের এটা হচ্ছে একটা ভিডিও কেউ একজন করেছেন, এবং যা বলছেন, বলার মধ্যে যে মানে কি বের হচ্ছে নিশ্চয় বুঝতে পারছেন। আমি যেসব ভিডিও দেখছি, এই যারা পরিযায়ী যারা ফিরছেন, প্রত্যেকেই ওই একটা কথাই বলছেন, পরিবর্তনের জন্য যাচ্ছে, পরিবর্তনের জন্য ভোট দিতে যাচ্ছে।
আর এবারই দেখছি যে এত পরিযায়ী শ্রমিক ভোট দেওয়ার জন্য ওই রকমভাবে সব আসছেন, অনেক খরচও হচ্ছে, তারা আসছেন। মানে এই রকম কাতারে কাতারে পরিযায়ী শ্রমিক ভোটের জন্য বাড়ি ফিরছেন, এই রকম আগে কখনো দেখিনি। যা দেখছি অনেক ভিডিও আসছে, সব ভিডিও তো দেখাতে পারছি না, অনেকেই পাঠাচ্ছেন আমাকে, যেহেতু অনেকে যোগাযোগ রাখেন তারা দেখছি আমার হোয়াটসঅ্যাপেও পাঠাচ্ছেন এবং ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তো দর্শক, একটা কথা বলতে পারি যে যদি পরিযায়ী শ্রমিকরা পরিবর্তনের জন্যে ভিন রাজ্য থেকে এই রকমভাবে আসতে পারেন, তাহলে এই রাজ্যে থাকা বাঙালি যারা এখনও দোলাচলে আছেন কি করব, তারা কেন মনস্থির করতে পারছেন না? তারাও কেন বলছেন না যে আমরাও পরিবর্তনের জন্যই ভোটটা দেবো? আমি জানি অনেকেই দেবেন, যারা দোলাচলে আছেন আমি তাদের কথা বলছি, বা যারা এখনও ভাবছেন না টিএমসি কি ভোটটা দেবো, আমি তাদের কথা বলতে চাইছি যে পরিযায়ী শ্রমিক, তারা আসলে পরিযায়ী শ্রমিকরা অনেক বেশি ফিল করেন এই রাজ্যের কি হাল। আসলে ভিন রাজ্যে না গেলে বুঝতে পারবেন না। আন্দাজ হয়তো করেন এখানে, কিন্তু প্র্যাকটিক্যালি ফিল করার যে বিষয় সেটা ভিন রাজ্যে গেলে অনেক বেশি ফিল করা যায়। এক হচ্ছে এখানে কাজ নেই তাই চলে গেছেন, এটা তো একেবারে মানে পুরোপুরি উপলব্ধি। আর যেখানে গেছেন সেই সব রাজ্যের মানে হাল হকিকত চোখের সামনে দেখেন তো, তারা কতটা উন্নত হচ্ছে কি এইসব, আর নিজের রাজ্যের কথা তারা মনে করেন, দিয়ে তুলনা টানেন, করে ফিল করতে পারেন যে কতটা পিছিয়ে এই বাংলা আর কার জন্য পিছিয়ে। ফলে তারা অনেক বেশি মানে বুঝছেন যে পরিবর্তনটা জরুরি। তো দেখুন, পরিযায়ী শ্রমিক, আমি যেহেতু অনেক রাজ্যে গেছি, আমি নিজে গিয়ে দেখে এসেছি পরিযায়ী শ্রমিক তারা কীভাবে কাজ করেন ওখানে, রাত দিন এক করে দিয়ে। তো তাদের একটা বিরাট যন্ত্রণা, সবারই একটা ইচ্ছে যে আমার নিজের রাজ্যে আমি কাজ করব, থাকবো, সংসার ধর্ম সব একসঙ্গেই, সব এটা ভালোভাবে কাটবে। একটা জীবন তো এটা না বিয়ে করলাম, বউ বাচ্চা এখানে, আমি 2 বছর বাইরে, এটা তো কোনো জীবন না। এটা জীবন না, শুধু পেটের দায়, শুধু সামান্য পেটে খাওয়ার জন্য তাদেরকে এটা করতে হচ্ছে, কিন্তু এটা জীবন না। কিন্তু জীবন মানে সংসার ধর্ম যেটা, সেটা না। কিন্তু এখন তো ভিডিও কল আছে বলে ফোনে তাও তো কথা বলা যায়, দেখা যায়। মানে এমন ঘটনা আমরা শুনি যে মানে ছেলে বাবাকে মানে ভুলে যায়, বাবা ছেলেকে ভুলে যান, মানে এরকম দেখাই হয় না, ছেলে বড় হয়ে গেছে। তো এই যে একটা যন্ত্রণা না পরিযায়ী শ্রমিকদের মধ্যে সব থেকে বেশি, তো ওনারা ফিল করছেন যে না, এবার উল্টাতেই হবে, আর হাওয়াটাও আছে এবার উল্টানোর। আর এখন যদি না উল্টায়, আর কবে উল্টানো হবে? এবার তো নিজেদেরকে মানে যদি মানে এখনও না উল্টানো না হয়, আর তো কিছুই থাকবে না। মানে এই রকম অপশাসন, এই রকম দুর্নীতি, রাজ্যটাকে এইভাবে কঙ্কাল করে দেওয়া, যদি এরপরও সরকারটা ফেরে, বুঝতে পারছেন তাদের ঔদ্ধত্য কোন লেভেলে চলে যাবে। ফলে সবারই একটা তাগিদ জন্মেছে, যারাই ফিরছেন। এবং আমি আর একটা কথা বলতে চাই, সাহসিকতা। একটা সময় কাকে ভোট দেব মানুষ বলতেন না, এবং শাসকের বিরুদ্ধে ভোট দেওয়ার যে বিষয়টা, সেটাকে উচ্চারণই করতেন না। হয়তো শাসকের বিরুদ্ধে ভোটটা দিতেন, কিন্তু ওই আর কি চুপি। কিন্তু আমি সাহসিকতা যেটা পরিযায়ী শ্রমিকদের মধ্যে দেখছি, এটাই যেন কোথাও বলে দিচ্ছে যে পরিবর্তন হবেই, কারণ এত সাহস ওনারা যেভাবে ধরছেন, এবং এদের দেখে আরও অনেকের মধ্যে সাহসটা আসবে। তো আমি যেটা বলতে চাই দর্শক, যে পরিযায়ী শ্রমিকরা যে সাহসটা ধরছেন, প্রকাশ্যে বলছেন এবার যাচ্ছি পরিবর্তনের জন্য, এবার যাচ্ছি গদিটা উল্টানোর জন্য, এটা কিন্তু মানে একটা মরিয়া ভাব পরিবর্তনের জন্য, সেটাও কিন্তু প্রকাশ পাচ্ছে। ফলে এটাকে আটকে শাসক ক্ষমতায় ফিরবে অতটা সহজ না। এবং দেখবেন ভোটের দিনে, আমি তো সাবধান করে দিচ্ছি শাসকের লোকজনদের যে বেশি পাকামো করতে যাবেন না, এবার কিন্তু হাওয়া খুব খারাপ, বলছি তো, আমি রোজই বলে আসছি। তো পরিযায়ী শ্রমিকদের যে গর্জনটা দেখতে পাচ্ছি, আমার মনে হয় না এইসব দেখে শুনে আর
অতি সাহসী ভাব কেউ দেখাবেন বলে শাসকের উচিত না। কারণ যেভাবে সবাই আসছেন একটা মুড নিয়ে কিন্তু আসছেন, আর হয়তো একটা অংশ দোলাচলে বা এই অবস্থায় আছে, কিন্তু এই বাংলাটার লোকজন মুড নিয়ে কিন্তু আছেন পরিবর্তনের জন্য। ফলে বেশি পাকামো করতে যাবেন না। আমি শাসক বাহিনীর লোকেদেরকে বলছি, কিছু কিছু জায়গায় হুমকি এখনও দেখতে পাচ্ছি। আমি বারবার বলছি যে এইসব হুমকিতে যাবেন না, ফাঁসলে আপনি ফাঁসবেন, আপনার পরিবার ফাঁসবে। মানুষ কিন্তু মুডে আছেন, পুরো মুডে আছেন। আর যেভাবে পরিযায়ীরা প্রকাশ্যে বলছেন আসার পথে, ভাবুন, দেখুন দর্শক, পরিযায়ীরা ফিরছেন, ফেরার পথে অনেক সমস্যা হতে পারে, সমস্যায় ফেলা হতে পারে, তবুও তারা বলছেন, ভিডিও করে ছাড়ছেন। তারা তো ভালো করে জানেন এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাবে আমাদের বাড়ি ফেরার আগেই। বাড়ি ফিরবো, তার আগে যদি এইসব মানুষ জেনে যান শাসকের লোকেরা, তাতে কী হতে পারে, মানে এইরকম ভাবার কোনো জায়গাতেই নেই ওনারা, এরকম কোনো ভাবার কোনো জায়গাতেই নেই। মানে কতটা মরিয়া বা পরিবর্তনের জন্য কতটা বেপরোয়া হয়ে উঠেছেন যে পরিবর্তন করতেই হবে, বলে বলে পরিবর্তন করাবো, সবাই প্রকাশ্যে বলছেন। তো আমার মনে হয় এইসব দেখে আরও অনেকের মধ্যে সাহসটা আসবে। সেদিক দিয়ে এইসব ভিডিও কিন্তু খুব কাজের। ছড়িয়ে দেবেন এসব ভিডিও, ছড়িয়ে দেবেন এবং বলবেন প্রত্যেকে, দেখুন পরিযায়ী শ্রমিকরা কীভাবে সাহস ধরছেন পরিবর্তনের জন্যে এবং তারা কীভাবে ফিরছেন। আর আপনারা বাড়িতে বসে থাকবেন, এখনও ভাববেন যে ভোটটা দিতে যাব কি যাব না। বিশেষ করে শহর অঞ্চলে যারা আছেন তাদেরকে এগুলো একটু বেশি করে দেখাবেন যে পরিযায়ী শ্রমিকরা দূর থেকে আসছেন, এত দূর থেকে ফিরছেন। আমি কালকেই কথা বলছিলাম একজনের সঙ্গে, বলছেন আমার বাড়িতে যারা কাজ করেন দুজন, তাদের বাড়ি ফেরার খুব ইচ্ছে। মানে এটা অনেক আগের ঘটনা। উনি আমাকে কালকে বলছিলেন যে আমি কবে থেকে ট্রেনের জন্য চেষ্টা করছি জানো, সমস্ত রকমের ব্যাপার। তাদেরকে যে কোনো একটা টিকিট কেটে দিলে তাদের হয়ে যাবে, কিন্তু আমি যখন নর্মাল এগুলো পাচ্ছি না, আরও মানে হায়ার ব্যাপার দিকে যাচ্ছি, যে যত খরচ চোখ পাঠাবো, কোনো টিকিট পাচ্ছি না। তখনই ফিল করলাম যে কত মানুষ বা এই বাঙালিরা বাংলাতে মানে ভোটের জন্য যাওয়ার ব্যাপারে যে কতটা তারা হয়ে রয়েছেন, সব কোথাও কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। যে শুনলেন তো, ইনি তো পার্সোনাল গাড়িতে যাচ্ছেন, আর ইনি তো বলছেন 2 মাস আগে টিকিট কেটেও কিছু হয় না, এইরকম। তাও সব স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে, তাতেও মানে পাচ্ছেন না, আসতে পারছেন না, মানে ট্রেনে পারছেন না বলে বাস ভাড়া করে, গাড়ি ভাড়া করে আসছেন। বুঝতে পারছেন কতটা তাগিদ। দিদিমণি বলে থাকেন আমরা পরিযায়ী শ্রমিকদের পাশে আছি, সবরা কি মাসে 5,000 টাকা করে দিয়েছি। ভেবেছিলেন যে এইসব দিয়ে টিয়ে মনে হয় সব আমাদের দিকে সব চলে আসবেন। তো যখন দিয়েইছেন 32 লক্ষ পরিযায়ী শ্রমিকের অ্যাকাউন্টে নাকি সব টাকা পয়সা দেওয়া হয়েছে, তারা নাকি সব বাড়ি চলে এসছেন। তাহলে এত ভিড় কিসের? এই যে দলে দলে সব ফিরছেন, প্রথমত তাহলে আপনার কথাতে এনারা সাড়া দেননি, ফেরেননি সেই সময়ে, আর এখন ফিরছেন, এত ফিরছেন, তাহলে কোথায় সব চলে এসছেন? আপনি বলছিলেন যে বাংলাতে কথা বলার জন্য সব অত্যাচার হয়েছে, কোথায়? এই তো এখন ফিরছেন সব দলে দলে, এখন ফিরছেন। আর ফিরছেন এই বলে ফিরছেন পরিবর্তন চাই। আপনার ওই 5,000 টাকার যে অফার, তাতে ওনারা মানে লাথি মেরে দেওয়ার মতো একটা অবস্থা দেখাচ্ছেন। ওনারা ফিরছেন আপনার সেই সময়, মানে আপনার ডাকে, সেই সময় ডাকে ফেরেননি, আপনার ওই অফারে তারা ফেরেননি, এখন ফিরছেন। কী জন্য ফিরছেন? আপনাকে ওল্টানোর জন্য ফিরছেন, আপনাকে গদিচ্যুত করার জন্য ফিরছেন। সাবধান হয়ে যান। আর যারা সঙ্গে সাথে আছেন, আবারও বলছি, সাবধান হয়ে যান। যে মুড নিয়ে এবারে ভোটে সব যাচ্ছেন পরিবর্তনের জন্য বা যাবেন ভোটের দিনে, বেশি পাকামো করতে যাবেন না, বেশি চমকাতে ধমকাতে যাবেন না, কিন্তু মুশকিল হয়ে যাবে। আর পরিবর্তন তো হচ্ছেই, এইভাবে মানুষজন আসছেন, মানে এনারা প্রকাশ্যে বলছেন, এখনও অনেকে প্রকাশ্যে বলছেন না যারা এই বাংলাতে অনেকে আছেন, কিন্তু ভোট তো উল্টো দিকে যাবে, পরিবর্তন তো হবেই। আমি তো বলছি যে এরকম কখনো দেখেছিলেন যে মানে পরিযায়ী শ্রমিকরা এইভাবে ফিরবেন? এক কথা। আর দ্বিতীয় যে কথা, সেটা হচ্ছে যে ফেরার আগেই ওনারা ভিডিও করে পরিষ্কার বার্তা দিচ্ছেন আমরা যাচ্ছি পরিবর্তনের জন্য। এরকম সাহস কখনো দেখেছিলেন? এরপরেও আপনারা এখানে সাহস দেখাবেন, আটকাবেন, বুদ্ধজাম করতে যান একবার। আর ওই দিদির কথা শুনে ঝাঁটা লাঠি না কী সব বলেছেন না দিদি, যান না একবার উস্কানিতে একবার বের হন, দেখবেন কি হয়। ভোটের দিনে দেখবেন কি হয়, আর ভোটের পরে, রেজাল্টের পরে দেখবেন কি হয়। সেজন্যই বলছি যে পাগলেও নিজের ভালো বোঝে। চুপচাপ থাকবেন, কোনো ঝামেলায় যাবেন না, ভোটটাকে ভোটের মতো হতে দেবেন, মানুষের রায়টাকে মেনে নেবেন যদি টিকতে চান এই বাংলাতে, নাহলে ভোগে চলে যাবেন।
দর্শক বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।